আজকে বানাচ্ছি ডিম কারি। দারুণ স্বাদ হয় খেতে এইভাবে করলে পরে, একদম চিকেনের মতন স্বাদটা আসে। তো এই ডিম কারিটা বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পর জলটাকে ফেলে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে এরপর ডিমগুলোকে ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে সাইড দিয়ে একটু একটু করে কেটে দেব, যাতে ভাজার সময় ডিমগুলো না ফাটে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে নেব। তো তেলের মধ্যে যদি লবণ আর হলুদটা দেওয়া যায় তাহলে ডিমটা দেওয়ার সময় ডিমটা ছিটে না আর কি। তো ব্যাস এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখন ডিমগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিব এখন সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, আপনাদের পরিমাণ বুঝে পেঁয়াজ নেবেন। পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নিয়ে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখন আলু আর পেঁয়াজটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে আর ভাজা হয়ে যায়। খুব বেশি কড়া করে ভাজবো না, পেঁয়াজটা একটু হালকা হালকা করে লাল হয়ে আসবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে গরম জল দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দেব এখন একটু মশলাটাকে কষানোর জন্য। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটাকে একটু করব। ঢাকাটা সরিয়ে দেখে নিলাম আলুটাও হালকা করে সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি আর ঢাকা দেব না, মশলাটাকে এখন কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমের মধ্যে মশলাটাকে কষাবো। তো মশলাটা কষাতে কষাতে জলটা শুকিয়ে আসবে আর পেঁয়াজটাও পুরো গলে যাবে। মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য গরম জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি ফ্লেমটাকে পুরো হাইতে করে দিয়েছি, আর অবশ্যই এই সময় লবণটা চেক করে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলো কিছুক্ষণ, এই 5 থেকে 7 মিনিট একটু জাল দিয়ে নিলাম। এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল ডিমের কারি।